আসসালামু আলাইকুম। গুড মর্নিং জানিয়ে সবাইকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমার র‍্যান্ডম কিছু ভিডিও দেখাবো, সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ইলিশ মাছ ভর্তা করব লাউ পাতা দিয়ে, তার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও ভাইরাল হলেই সে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর মনে করে আর উল্টাপাল্টা ভুলভাল অনেক তথ্য দেয়। এতে ছোটরা যারা নতুন পেজ খুলেছে তারা কিন্তু অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়। যদিও আমার এখন পর্যন্ত খুব মিলিয়ন ভিউ হয় নাই কোনো ভিডিওতে, তারপরও আমি যেহেতু ২ বছর যাবৎ পেজে কাজ করতেছি, আমার কিন্তু একটা এক্সপেরিয়েন্স হয়েছে। আর আমি রিলসের মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার সব সেটআপ গুলোই আমি পেয়েছি। ২ বছর ধরে পেজ খোলার পর আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো আপনারা কিন্তু কখনোই করবেন না। আর এই ভুলগুলো করলে কিন্তু কখনোই পেজে কোনো ধরনের মনিটাইজেশন পাওয়া যাবে না। ভিউ তো দূরের কথা, হয়তো ভিউ হবে অনেক, কিন্তু মনিটাইজেশন পেতে গেলে আপনাকে প্রথম দিকে কখনোই আপনি মিউজিক দিয়ে ভিডিও করবেন না। আমি প্রথম দিকে আমার পেজের সব ভিডিওতে মিউজিক লাগাতাম, তো সেই ভিডিওতে পরে মনিটাইজেশন পাওয়ার পর অনেকগুলাতে কপিরাইট ইস্যু আসছে। আমি একটা একটা করে সবগুলো ভিডিও কিন্তু ডিলিট করে দিয়েছি। তারপর থেকে পেজের রিচটাও অনেক ডাউন হয়ে গিয়েছে। তো পেজের রিচ ধরে রাখার জন্য ভিডিও ডিলিট না করে সবসময় নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। প্রথম দিকে কিন্তু আমরা অন্যের পোস্টে কমেন্ট করি, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এই ধরনের কমেন্ট করলে কিন্তু আমাদের কমেন্টগুলো স্প্যাম হিসেবে ধরে নেয় ফেসবুক। তো তারপর থেকেই কিন্তু আমাদের রিচও কমিয়ে দেয়। এই কাজটা আমিও করেছি, কিন্তু এখন আর করি না। ফেসবুক পেজে কাজ করার জন্য সবসময় আগে নিজের ভিডিওতে ফোকাস করতে হবে, নিজের ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে আর টাইম মেইনটেইন করে নিজের পেজে আপলোড করলেই কিন্তু রিচ আস্তে আস্তে বাড়বে। আমি নিজে দেখেছি, নিজের পেজে যখন ভালো মতো অ্যাক্টিভ থাকি তখন ভিউজ একটু ভালো থাকে, আর যখনই অ্যাক্টিভিটি কমে যায় তখন কিন্তু ভিউজটাও কমে যায়। অনেকেই মনে করে শুধু লাইক কমেন্ট করলেই ভিউ বাড়ে, কিন্তু আসলে না, নিজের পেজের কন্টেন্টও ভালো থাকতে হবে। কিছু কিছু মানুষ আবার চালাকি করে ফলো দিয়ে পরে আবার ফলোটা তুলে নেয়, তো এটাও কিন্তু ফেসবুক ধরে ফেলে। আপনি ফেসবুকে এসে একটা অকারেন্স করবেন, সেটা ফেসবুক ধরতে পারবে না, এমন তো হতেই পারে না। তো অবশ্যই এই বিষয়ে মাথায় রাখবেন, আপনি কাউকে যদি ফলো দিয়ে থাকেন সেই ফলোটা কিন্তু আর কখনো তুলে নেবেন না। কেউ কেউ আবার বেশি অ্যাক্টিভিটি দেখাতে গিয়ে একটা কমেন্ট কপি পেস্ট করে করে বারবার অন্য একজনের পোস্টে গিয়ে সেই একই কমেন্ট করে। এই কমেন্টগুলোও কিন্তু স্প্যাম হিসেবে ধরে নেয়। তো আমি অনেক জায়গায় দেখেছি, একজন একটা কমেন্ট করলো, সেই কমেন্টটাই কিন্তু সব পোস্টে গিয়ে গিয়ে করে আসে। তো এই কাজগুলো কখনো করা যাবে না, এগুলো ফেসবুক ঠিকই বুঝতে পারে। তো যাই হোক, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করলে আস্তে আস্তে কিন্তু মনিটাইজেশনের সবগুলো সেটআপে আস্তে আস্তে চলে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।